ওফ, ভিউটা দেখো, সেরা ভিউ, আলাদা আলাদা, সেরা সেরা। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকের যে ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের হোটেল থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমরা গতকাল এসেছিলাম, আর গতকাল আমরা এতটা টায়ার্ড ছিলাম যে ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ আমরা হাওড়া স্টেশনে সারা রাত বসেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেনটা ছিল বন্দে ভারত, সেটা হচ্ছে সকালবেলা ভোর 5:55 ছিল, তার জন্য আমরা ব্লগটা স্টার্ট করতে পারিনি, এতটা টায়ার্ড ছিলাম। তো আমরা পরের দিন মানে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর এখান থেকে শুধু মানে আমাদের ভিউটা দেখো, মানে আমাদের সেই হোটেল থেকে শুধু ভিউটা দেখো খালি, ঠিক আছে? খালি ভিউটা দেখো, ওফ, ভিউটা দেখো, সেরা ভিউ, আলাদা আলাদা, সেরা সেরা। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব হচ্ছে একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে লামাটা, তিনচুলে এগুলো ঘুরবো আমরা। যাই হোক, আমাদের সাথে থেকো, আর ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে ভুলবে না। একদম একদম একদম। আর যাই হোক, তোমাদের একটা সিনেমাটিক শট দেখিয়ে দিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন দাঁড়িয়ে রয়েছি ম্যাল রোড থেকে। এই যে ম্যাল রোড, এই দিকে, এখান থেকে একদম পুলিশ বুথের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর উল্টো দিকে আমাদের হচ্ছে ক্লক টাওয়ার, ওই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, আমাদের গাড়িটা আসবে, এবার গাড়িতে উঠবো। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি বুক করা আছে, উনি আসছে, উনি অ্যাকচুয়ালি জামে আটকে আছে, তো উনি আসলে আমরা এখন সাইট সিন করতে যাবো। তো কেউ কোথায় কোথায় সাইট সিন করছি সেটা তোমাদেরকে অবশ্যই আমরা দেখাবো, আর তোমরা কিন্তু সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে তোমরা। তো গাইস, ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আর আমি এটা আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ গাড়িতে আমাদের গান চলছিল, ঠিক আছে? তাই জন্য আমি এটা আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। আর প্রচুর ঠান্ডা, কিন্তু তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, যাই হোক, আমরা এখন যে ভিউ পয়েন্টগুলোতে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে আমরা এক এক করে শেয়ার করব। যাই হোক, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর পরের গন্তব্যে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো গাইস, চলে এসেছি এখন লামাহাটা ইকো পার্ক, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে মনা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আসছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে তোমাদের সবাইকে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে, আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে সবার মানে পার হেড 20 টাকা করে। তো চলো এখন আমরা ঢুকি, তারপরে বাকি কথা হচ্ছে। চলো চলো। কি সুন্দর জায়গাটা লাগছে বল। সেরা সেরা। যা তুই যা। তো আমরা এখন ঢুকে গেছি হচ্ছে লামাহাটা ইকো পার্কের মধ্যে। আর এই যে আমরা এখন ওই উপরটা যাব, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর আমরা এখন ওই উপরটা যাব, ওই উপরের দিকে হচ্ছে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই উপরের এইসব এরকম কোনো একটা সাইডে রয়েছে, অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট রয়েছে ওইদিকে কোথাও একটা সাইডে। তো আমরা যাই ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। চলো যাওয়া যাক। হ্যাঁ, ওয়াচ টাওয়ারটা যাবো, চ তাড়াতাড়ি চ। তো গাইস, আমরা এই ওয়াচ টাওয়ারের ওপর উঠলাম, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে জাস্ট ভিউটা তোমরা একবার দেখো, সেরা ভিউ দেখো, সেরা ভিউ। এখান থেকে জাস্ট সেরা সেরা। ওইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এইদিকে হচ্ছে পাইন ভিউ, লামাহাটা। এটা তো আমরা অ্যাকচুয়ালি লামাহাটা এসেছি এখন। সেরা ভিউ, সেরা। তো গাইস, আমরা এখন সিঁড়ি বেয়ে মানে পাহাড়ের ধাপ কেটে এগুলো বানানো হয়েছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে এরকম ভাবে উপরে উঠছি, যাবো হচ্ছে ওই জায়গাটা, এই জঙ্গলে। এখান থেকে একবার ভিউটা দেখিয়ে দে, সেরা ভিউ। এত সুন্দর লাগছে দেখতে।
কিন্তু এই যে আমরা- অ্যাকচুয়ালি এত রোদ উঠেছে রোদটা খুব তারপরে ভালো লাগছে। ভালো লাগছে, কিন্তু তারপরে এত ঠান্ডা আর হাঁপিয়ে যাচ্ছি, এত কিছুক্ষণ পরপরই হাঁপিয়ে যাচ্ছি। এই যে লামাহাটে ইকো পার্কটা রয়েছে না, এটার একদম উপরে মানে প্রায় 750 মিটার উপরে একটা পবিত্র লেক আছে। আসলে হাঁপিয়ে গেছে। আমরা অনেকটা হেঁটেছি, হাঁটার পরে না আমরা পুরো হাঁপিয়ে গেছি, তার জন্য এখানে একটু বসে এরকম খাড়া। বসে রেস্ট নিচ্ছি। আর এই জায়গাটা দেখো, জায়গাটা এতটা খাড়া, এখান থেকে সেই উঠতে হবে অতটা ওই মাথা অবধি, তার জন্য পুরো হাঁপিয়ে গেছে। এখন একটু এখানে বসে রেস্ট নিচ্ছি, ওই লেকের সামনে গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। অনেকটা পথ আসার পর মানে অনেক যুদ্ধ করার পরে চলে এসেছি লেকের সামনে। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে এই সেই পবিত্র লেক যেটার কথা তোমাদেরকে বলছিলাম। বাবা, অনেকক্ষণ ধরে আমার কলজে ঢিলা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে হাঁটা- পথ অতিক্রম করার পরে তারপরে আমরা আসলাম। এখানে একটু ঠান্ডাটা কম লাগছে বল? হ্যাঁ। আর পুরো ওই সাইডটা পুরো পাইন বন, ভিউটা দেখো খালি। ওই সাইডে কিছু দোকান রয়েছে, একটু ঘোরা এবার। এই যে এখানে কিছু দোকান আছে, তোমরা এখান থেকে চাইলে মোমো, চা সব কিছু খেতে পারবে। তাই আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, চা এখানে খাবো, রেস্ট চা নেবো, খাবো। চা মোমো সব খাবো, রেস্ট করবো, তারপরে আবার আমাদের গাড়িতে আবার গিয়ে নিচে নেক্সট নামতে ভিউ হবে। পয়েন্টে। আবার নিচে যেতে হবে অনেক যুদ্ধ করে করে। হ্যাঁ, তো আমরা এখন লামাহাটার একদম উপরে উঠে যে লেকের সামনে বসে আছি, এখন একটু চা খাবো আর ও মোমো খাবে। হ্যাঁ, আর এখানে 8 পিস মোমো দিচ্ছে মাত্র 60 টাকায়। যে আমাদের মোমো রেডি হচ্ছে ওখানে। চা এখানে বসে চা খাওয়ার মজাই আলাদা। এটা ম্যাগিও পাওয়া যায় এখানটায়, আর এই ভিউটা কিন্তু সেরা এখানে। তো চলো মোমোটা আসুক, চাটা আসুক, তারপর দেখা হচ্ছে। চলে এসছে এই যে মোমো, আর এই যে এখন গদগদ করে খাবে। কেমন খেতে বল? খাই তারপরে তো বলবো। তা খেয়ে বল। টেস্টি? ভালো, আমাকে দে। ভালো কথা। এটা ভেজ মোমো। এই যে আমাদের চাও চলে এসেছে, আর এই সুন্দর চা খেতে খেতে সুন্দর ভিউ উপভোগ করি। আমরা এখন লেকের সাইড থেকে এই জায়গাটা যাচ্ছে। পুরো শুনশান, পুরো ফাঁকা, মানে সেরকম কেউ নেই, মানে এই জায়গাটা বেশি মানে কেউ আসে না। মেবি সবাই আসে, দেখ ওই দেখ। আসে মোটামুটি, আমি বলছি সেরকম কেউ আসে না, মানে কয়েকজন আসে। মারাত্মক ঠান্ডা, যত ভেতরে যাচ্ছি তত বেশি ঠান্ডা লাগছে। তো গাইস মোটামুটি সব কিছু কভার করা হয়ে গেছে, এখন আমরা আবার গাড়ির দিকে যাব। আর এখন কতটা উপরে উঠে এসেছি, এখন আবার কতটা নিচের দিকে নেমে গিয়ে তারপরে গাড়িতে উঠতে হবে। আর গাড়িতে উঠে যাওয়ার পরে আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাব, সেখানে গিয়ে সেখানে যে অ্যাম্বিয়েন্সটা, সেখানে যে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। তো গাইস আমরা এখন যে ভিউ পয়েন্টটাতে এসেছি সেটা হচ্ছে 3 চুলে ভিউ পয়েন্ট। একবার ভিউটা খালি দেখো, জাস্ট ভিউটা দেখো, পুরো একদম হাওয়ায় মেঘ ভাসছে। এটা হচ্ছে 3 চুলে ভিউ পয়েন্ট, জাস্ট দেখো। আরে এই দেখো, একজন শুধু ছবি তুলতেই ব্যস্ত। গাইস এটা হচ্ছে নেক্সট আমাদের ডেস্টিনেশন। একটা কথা যেটা হচ্ছে, এই জায়গায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই জায়গার ভিউটা কিন্তু সেরা ভিউ। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মানে এখানে মানে তিন দিকের পাহাড় রয়েছে বলে মেবি এদিক থেকে দেখাতে পাচ্ছি কিনা জানি না, কারণ এখানে অনেকটা খাদ, ঠিক আছে, তাই জন্য এই জায়গাটাকে 3 চুলে বলা হয়। আর কোন দিক থেকে? আচ্ছা, এখান থেকে মানে আবার ওঠার জায়গা আছে চা বাগানে, ঠিক আছে, মানে দুটো একসাথে। দাঁড়া, এত উঁচু দেখি টাকা পোজ দিস না, বিচ্ছি লাগছে। চ চা গাছ বানিয়ে দেবো তোকে মেরে। যাচ্ছে তো, দাঁড়া, নিজে আগে চলে যাচ্ছিস। মোটা হয়ে গেছিস না? মোটা হয়ে গেছে। দেখ ওইদিকে, ওটা কি? ওটা কিছু একটা হবে হয়তো। এই দেখো গাইস, এখান থেকে টেলিস্কোপ দিয়ে সন্দীপা ওই পাড়ের ওখানে শিব ঠাকুর আছে, ওখানে দেখা যাচ্ছে। এবার বুদ্ধ ঠাকুর দেখাচ্ছে এখান থেকে এই টেলিস্কোপ দিয়ে। এখানে আমাদের দুজনের চার্জেস নিল এটার জন্য 50 টাকা।
গাইস দেখ এবার দেখতে পাচ্ছিস তো গাইস আরও একটা জিনিস এখানে জানতে পারলাম, এই জায়গাটার নাম হচ্ছে তিনচুলা ভিউ পয়েন্ট, তোমাদের আগেই বলেছি। আরও একটা নাম হচ্ছে এই জায়গাটার হচ্ছে গুম্বাডারা ভিউ পয়েন্ট। হ্যাঁ, তো মানে এখানে অ্যাকচুয়ালি কি হয় না, গুম্বাটারা মানে হচ্ছে মনেস্ট্রি। হ্যাঁ অ্যাকচুয়ালি মনিস্ট্রি। তো অ্যাকচুয়ালি এখানে মানে এই যে ছোটো ছোটো চায় বাগানও রয়েছে এখানটায়। আর ওখানটায় তোমাদেরকে বললাম ওখানটায় 3টে পাহাড়, অ্যাকচুয়ালি সিকিম, কালিম্পং আর কি বললো, দার্জিলিং মানে যেটা আমরা সিকিম, রয়েছি। কালিম্পং আর দার্জিলিং, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে তিনচুলা ভিউ পয়েন্টও। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা আবার যাব হচ্ছে ওই যে ওই দূরবীন কি বললো এটার নাম জানো? ওই টেলিস্কোপ। এই টেলিস্কোপে আমাদের অনেক কিছু দেখালো। হ্যাঁ তিস্তা বর্ডার হ্যাঁ তিস্তা তোস্তা বর্ডারটা, ব্রিজটা দেখালো। অ্যাকচুয়ালি একটা মনেস্ট্রি, চার্চ দেখিয়েছে, হ্যাঁ শিব ঠাকুরের একটা মূর্তি দেখিয়েছে, বুদ্ধ ঠাকুরের একটা হ্যাঁ বৌদ্ধ ঠাকুরের একটা মূর্তি দেখিয়েছে। আর মোটামুটি লেগেছে, হ্যাঁ খুব খুব ভালো লেগেছে। আর দেখ এখন আমরা যাব হচ্ছে কোথায়, বাতাসিয়া লুয়ের দিকে আর গুম মনিস্ট্রির দিকে। দেখ ওখানে গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে, ঠিক আছে। তিনচুলা থেকে নামার সময় এখানে একটা চা বাগান দেখতে পেলাম, তাই জন্য এখানে একটু স্টপ করে গাড়িটা দাঁড়ালাম। তো এখানের ভিউটা দেখো কেমন লাগছে, সেরা ভিউ। আর সন্ধ্যা কি করছে আমি না বুঝতে পারছি না, একবার বলছে খিদে পাচ্ছে, একবার বলছে খিদে পাচ্ছে না, কি করছে, মাটি ইয়ে করছে এখান থেকে তুলছে। চা বাগানের ড্রেসগুলো কোথায় পড়ে? চা বাগানের ড্রেস ওইটা হচ্ছে অন্য, ওটা মানে হ্যাপি ভ্যালি টি স্টেটের ওখানে মেবি। তো যাই হোক এরপর এখন আমরা হ্যাঁ ঠিক আছে তো মাটি আলগা মাটি। এখন আমরা যাব হচ্ছে গাড়ি করে। চলো দেখাও কোথায়? ওই যে আমাদের গাড়ি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। আর আমরা এখন যাব হচ্ছে বাতাসিয়ালু, না ফার্স্টে যাবো হচ্ছে ঘুম মনিস্ট্রি, তারপরে যাবো হচ্ছে বাতাসিয়ালু। তো চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই দাদার সাথে তোমরা একবার কথা বলে নাও, তোমরা আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে বুক করতে পারো, একবার দাদার সাথে কথা বলে নাও তোমরা। हेलो दादा। हेलो, दिस इज दीपंकर थापा फ्रॉम दार्जिलिंग। ओके, तो आपका नंबर एक बार बता दीजिए हमारे ऑडियंस को। माय नंबर इज 9353641397। ওকে 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 দীপঙ্কর থাপা है। ওকে 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 দাদা কিন্তু খুব ভালো গাইড করে করে আমাদেরকে ঘোরাচ্ছে, ঠিক আছে। তোমরা আমি ডেসক্রিপশন দাদা আমরা যেখানে যেখানে নামছি সেখানে ডিটেইলসটা পুরোটা ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, যেন আমার নেক্সট টাইম যেন আর কোনো রকম সমস্যা। আর ভাড়াটা অনেকটা কম, আমরা অ্যাকচুয়ালি টোটাল 5 পয়েন্টস কি 6 পয়েন্টস মতো ঘুরছি। আমাদের টোটাল ভাড়া নিচ্ছে দাদা 2300 টাকা, যেখানে মানে পার ডে তুমি যদি গাড়ি বুক করো, সেই গাড়ি বুক করার জন্য পার ডে তোমার 3,500 টাকা করে প্রায় নেবে, 3,500 4,000 যে যতটা পারবে চার্জ করবে নেবে। কিন্তু বাট দাদা কিন্তু অনেকটা কম নিয়েছে, মানে 2300 টাকা করে নিয়েছে, তারপরেও দাদা এতটা গাইড করে করে ঘোরাচ্ছে। তো যাই হোক আমাদের খুব ভালো লাগছে। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, তো চলো যাওয়া যাক। তো গাইজ একটা তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করছি, যেটা হচ্ছে এখানে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি রয়েছে, যেটার নাম হচ্ছে এই তোমরা দেখতে পাচ্ছ ওম শ্রী গণেশা ট্যুর অ্যান্ড ট্রাভেল। তো এখানে ভিতরে একজন দিদি রয়েছে, তার সাথে একটু কথা বলে নেবো। এখানে অ্যাকচুয়ালি শেয়ারিং গাড়ি পাওয়া যায়। তো দিদি आप कुछ बताइए। हेलो नमस्ते। जी पूछिए। हमारा शेयरिंग दार्जिलिंग से है। अच्छा अच्छा दार्जिलिंग আচ্ছা এখানে তোমরা শেয়ার গাড়ি নেওয়ার জন্য এখানে তোমরা দার্জিলিংয়ের যে মিক্স পয়েন্ট রয়েছে, 3 পয়েন্টস রয়েছে, 7 পয়েন্টস রয়েছে, তোমরা এখানে চাইলে এমন কোনো ব্যাপার নেই যে তোমরা এখানে আসলে তোমাদের পার্সোনাল গাড়ি করতে হবে। এখানে তোমরা যদি 2জন 4জন আসো তাহলে তোমাদের জন্য কিন্তু এখানে শেয়ার গাড়িরও ব্যবস্থা রয়েছে। খুব তো কম এখানে পয়সায়, খুব খুব কম টাকায় সুস্থভাবে ভালো করে ঘুরে একদম আসতে একদম পারবে। একদম। আর কিন্তু এটা অফ সিজনে, এটা অফ সিজনে, season সিজনে একটু আধটু হয়, সেরকম খুব একটা বেশি আপ ডাউন হয় না। তোমরা এখানে কিন্তু দিদি তোমাদের খুব সুন্দর করে গাইডও করে দেবে যে কিভাবে ঘুরলে তোমরা এখানে দার্জিলিংয়ে খুব ভালো করে ঘুরতে পারবে। তো দিদি কিছু বলছে, তোমরা একটু শুনে নাও। দিদি आप बताइए। ठीक है, हम दार्जिलिंग से दार्जिलिंग लावेंडर रोड होटल मिल्की वे विलो नीचे की तरफ में है मेरा ओम श्री गणेशाय टूरिस्ट ट्रैवल्स। एक्चुअली कोई भी घूमना आएगा, कम मैंने शेयरिंग में आएगा, रिजर्व घूमने के लिए आएगा,
इसमें हम लोग के पास में सब प्रोवाइड है। मॉर्निंग वाला 3 पॉइंट, सनराइज वाला पॉइंट, टाइगर हिल, बतासे गुम मोनेस्ट्री। अभी ऑक्सीजन रेट आपका 300। अच्छा उसके बाद में इसको बोलते हैं मिक्स पॉइंट। सिर्फ आपका इसमें रोपे नहीं होगा, रोपे क्योंकि अच्छा। रोपे में पूरा दिन लगता है। तो रोपे के लिए कोई भी रोपे में इंटरेस्ट रखते हैं तो रोपे के लिए एक दिन एक्स्ट्रा रख के आइए। इसको बोलते हैं मिक्स पॉइंट, इसका भी 300। और एक्स्ट्रा रॉक गार्डन, नेचुरल प्लेस, वाटरफॉल, ये सबसे बेस्ट, इसका भी 300 ही लगेगा। कोई भी करना चाहते हैं 1 पर्सन मॉर्निंग से लेकर शाम तक 900। यही आपका सीजन में करेंगे तो इसका 400 रहेगा, क्योंकि हम लोग 400 करते हैं कि गाड़ी बहुत सटीज रहेगा, तो हम लोग को तो मैंने सर्विस तो देना ही पड़ेगा। तो इसीलिए 400 करके लेते हैं। टाइगर हिल वाला 400, 7 पॉइंट वाला 400, रॉक गार्डन 400। लेकिन सीजन टाइम में कुछ पॉइंट नहीं होगा, एक्चुअली ट्रैफिक की वजह से। एक्चुअली अभी इधर भी आपका गाड़ी भी टाइगर हिल से भी आते हुए गाड़ी 1 वे होता है। फिर भी हम लोग ऑफ सीजन में तो जैसा भी होकर 1 वे घुमा कर भी हम लोग वो विजिट करवा देते हैं सीजन में। लेकिन हम लोग 1 वे कर भी जा नहीं सकते, तो ऐसा है जो है हम लोग आगे से क्लियर करके सर्विस देते हैं। और उसके बाद में आप लोग यही रिजर्व लेना चाहते हो तो रिजर्व भी ले सकते हैं। और दार्जिलिंग से बाहर का भी है, वो सब रिजर्व में रहता है। अच्छा मिरिक लेक 1 डे टूर, ये कालिम्पोंग 1 डे टूर। और कालिम्पोंग में शॉर्ट फॉर्म एक पैकेज है, लामाहाटा तकदा 3 चिले, वो भी आप लोग कर सकते हैं। अच्छा। दार्जिलिंग बैठकर। अच्छा दीदी, एक बार इसका प्राइस रेंज बता सकते हैं क्या, मतलब इधर? इसमें आपका है ऑफ सीजन रेट 3500। अच्छा। मिरिक वाला 1 डे टूर मॉर्निंग अच्छा, 9 बजे से लेकर 4-5 बजे जाता है। कालिम्पोंग पॉइंट 4500, क्योंकि ये अलग अलग जगह एकदम दूर दूर में है, तो इसीलिए जो मैंने बोला लामाहाटा तकदा 3 चिले, उसका भी 3500 ही पड़ेगा। अच्छा। जो भी है ऑक्सीजन में थोड़ा ऊपर नीचे होता ही है। हाँ, वो तो ऐसा नहीं है कि मैंने बोला वो फिश हो गया था, ऑक्सीजन में थोड़ा ऊपर नीचे होता है। अच्छा। लेकिन सीजन में हम नहीं बताएंगे, सीजन में एकदम ज्यादा रेट होता है, इसीलिए। ওকে অ্যাকচুয়ালি তোমরা এখানে দেখতে मेरा পাচ্ছ, number হ্যাঁ দিদির এখানে নাম্বার আছে, তোমরা मेरा এখানে- नंबर है 6296830109। আচ্ছা। তোমরা ভালো করে শুনে নিয়েছো। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে লিখে দেবে, আমরা এটার উত্তর দিয়ে দেবো। আর আমাদের সমস্ত কিছু নাম্বার, পুরো ডিটেলস, কোথায় আসলে, মানে ডাইরেক্ট কোথার থেকে, মল রোড থেকে আসলে বা শিলিগুড়ি স্টেশন থেকে আসলে কোথায় এই তুমি টুরিস্টটা পেয়ে যাবে, এজেন্সিটা রয়েছে, এটা পেয়ে যাবে। তো আমি পুরোটাই ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর দিদি খুব ভালো লেগেছে তোমার সাথে দেখা করে, বহুত ভালো লাগে आपके पास। অ্যাকচুয়ালি লামাটা থেকে গুম্মন স্ট্রিট দিকে যাওয়ার পথে আর কি এই ঝর্ণাটার দেখা মেলে, তো তার জন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে যাই। দেখো কি সুন্দর লাগছে, দেখো এই যে ও আবার যাচ্ছে, বেশি পাকা, সামনে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, চলে আয়। তো যাই হোক, পরের ডেস্টিনেশনে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এরকমভাবেই, তো তোমরা দেখতে থাকো প্লিজ। আমরা এখন এসেছি হচ্ছে, এটা হচ্ছে কি দুংগং সামথিং মনিস্ট্রি, ওইদিকে ওই যে দেখো ঠান্ডা একদম ধোয়া বেরোচ্ছে। ধোয়া বেরোচ্ছে, এই যে সেই মনিস্ট্রি। অ্যাকচুয়ালি আমি জানি না, এখানে একটা বাইরে একটা নাম ছিল আর এখানে নাম হচ্ছে ঘুম মনিস্ট্রি, ঠিক আছে? তো শায়দ মনে হয় এটা ঘুম মনিস্ট্রি। তো যাই গিয়ে দেখি। এই দেখো ঘুম মনিস্ট্রি, এটা। এবার ঠান্ডা লাগছে, এতক্ষণ লাগছে না। হ্যাঁ এবার ঠান্ডা তো লাগবেই। এটা হচ্ছে আমাদের 4th নাম্বার পয়েন্ট, ঠিক আছে? এরপরে আমরা যাব হচ্ছে বাতাসে আলু, বাস তারপরে কমপ্লিট। তো যাই হোক, এখানে আমরা একটু ঘুরি। ঘুম মনিস্ট্রি ঢুকেই প্রথমে দেখলাম, দেখো কি সুন্দর, সবাই একসাথে মাথা নাড়াচ্ছে। এখানে চাইলে আপনারা অনেক কিছু সবজিও কিনতে পারবেন। এই দেখো, সুন্দর ঘুরছে কিন্তু। হ্যাঁ, এটা কি জিনিসটা আমি জানি না, এটা জিজ্ঞাসা করতে হবে। আর দেখো স্থানীয় বাসিন্দা, কি সুন্দর মূর্তিটা, দেখো খুব সুন্দর লাগছে। লাফিং বুদ্ধা।
আমাদের 5th ডেস্টিনেশনে চলে এসেছি, বাতাসিয়া লুপ। তো এখানকার ভিউটা একবার দেখো, ওফ সেরা। যত মানে সন্ধ্যা হচ্ছে না, এখানে ঠান্ডা তত লাগছে, আর ওর তো ঠান্ডা ঠান্ডা লাগে না। ঠিক আছে, যাই হোক আমরা এখানে ঘুরি আর তোমাদেরকেও এখানের ভিউগুলো দেখাচ্ছি, তোমরাও ঘোরো দেখো। ঠিক আছে, বাতাসিয়া লু থেকে একবার পাইন ভিউটা দেখো, জাস্ট দেখো, সেরা, জাস্ট সেরা। আমাদের এখানে ঘোরা প্রায় কমপ্লিট, আর এখানে কিছু কিছু এখানেও ভিউ পয়েন্ট রয়েছে, তো এখানে চাক 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 করে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর বাতাসিয়া লুপ সত্যিই খুব সুন্দর, ভালো। এখানে অ্যাকচুয়ালি না বাতাসিয়া লুপে যেটা তোমরা অ্যাকচুয়ালি তোমরা পারলে, তোমাদের যদি সেরকম এনার্জি থাকে তাহলে সানসেটটা দেখ। হ্যাঁ এখান থেকে দেখো সানসেটটা দেখো জাস্ট, ওফ ও দাঁড়াও ভালো করে দেখাই তোমাদেরকে, দেখো আহা সেরা, সুন্দর সুন্দর লাগছে। যেটা বলছিলাম, বাতাসিয়া লুপে তোমরা চাইলে ওয়াকিং ডিস্টেন্সেও আসতে পারবে। আসলে অ্যাকচুয়ালি এখানে পাহাড়ের রাস্তা তো, মানে অনেকটা উঁচুতে উঠতে হয়, আবার নামার সময় অনেকটা নিচে নামতে হয়, তো তার জন্য এখানে হেঁটে ঘোরাটা খুবই মুশকিল। কিন্তু তোমাদের যদি এনার্জি থাকে তাহলে তোমরা হেঁটেও ঘুরতে পারবে। অ্যাকচুয়ালি না কথা খুব জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে না, আর মানে প্রচুর ঠান্ডা, মানে কি বলবো, মানে বরফ হয়ে যাচ্ছে। হাত জমে বরফ হয়ে যাচ্ছে, মানে গাড়ির ভিতরে রয়েছে আমরা, তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। যাই হোক আমাদের ঘোরা আজকে প্রায় কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। দার্জিলিং ট্যুরের মিনি ভ্লগও আসবে, আর এই ভ্লগটা তো আসবেই। যাই হোক আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।